নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ বুলেটিনে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এক বিরাট তোলপাড় সৃষ্টি হয়েছে। একের পর এক ডিজিটাল মাধ্যম ও ভিডিওতে দাবি করা হচ্ছে এই প্রকল্পের ক্ষেত্রে শুরু হচ্ছে এক বিশাল বড় পরিবর্তন। হাজার হাজার আবেদনকারীর টাকা নাকি আটকে যেতে চলেছে, কিংবা অনেক আবেদনকারীর নাম নাকি তালিকা থেকে বাদ পড়তে বসেছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই খবরের পেছনে আসল সত্যটা ঠিক কী? সত্যিই কি প্রশাসন এত কঠোর অবস্থান নিচ্ছে, নাকি অসম্পূর্ণ তথ্য ও টেকনিক্যাল কিছু ভুলেই মানুষ বিভ্রান্ত হচ্ছেন? আজকের এই বিশেষ ও বিস্তারিত খবরের বুলেটিনে আমরা একদম গোড়া থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনার আবেদন জমা দেওয়া থাক কিংবা আপনি নতুন করে আবেদন করার পরিকল্পনা করছেন, আজকের এই প্রায় 10 থেকে 13 মিনিটের দীর্ঘ তথ্যবহুল ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ শোনেন ও দেখেন, তবে আপনার মনে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আর কোনো সংশয় বা ভয় থাকবে না। তাই কোনো অংশ বাদ দেবে না, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। দর্শক বন্ধুরা, বর্তমান দিনে সরকারের মূল লক্ষ্য হলো সমাজের আপামর মানুষকে আর্থিকভাবে একটু স্বাবলম্বী করে তোলা। বিশেষ করে পিছিয়ে পড়া বর্গ এবং সাধারণ পরিবারের মুখে হাসি ফোটাতে সামাজিক সুরক্ষামূলক একাধিক প্রকল্প চালু রয়েছে। আমরা দেখছি কিভাবে অন্যান্য জনকল্যাণমুখী সামাজিক প্রকল্পগুলো মানুষের জীবনযাত্রায় এক বড় পরিবর্তন এনেছে। সেই একই চিন্তাভাবনা থেকে এবং মানুষের সামাজিক ও অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, যাতে প্রতিটি সাধারণ পরিবার তাদের দৈনন্দিন জীবনের সামান্য হলেও একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা পায়। তবে যে কোনো সরকারি আর্থিক সহায়তা হস্তান্তরের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম থাকে। ব্যাংক বা সরকারি কোষাগার থেকে যখন সাধারণ মানুষের পকেটে টাকা আসে, তখন স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনকে প্রচুর নিয়মকানুন মানতে হয়। সম্প্রতি সরকারি পোর্টাল ও ব্যাংক অ্যান্ড চেকিং শুরু হতেই দেখা গেছে হাজার হাজার ফর্ম জমার পর বেশ কিছু আবেদন আটকে গেছে বা প্রসেসিং স্থগিত রাখা হয়েছে। এরপরই চারিদিকে এই নিয়ে রটে যায় যে অনেকের টাকা নাকি আর আসবেই না। কিন্তু তথ্য খতিয়ে জানা যাচ্ছে মূলত নির্দিষ্ট 6টি বড় ধরনের টেকনিক্যাল বা প্রশাসনিক ভুলের কারণে এই জটিলতা তৈরি হয়েছে। এবার আমরা একে একে সেই 6টি প্রধান কারণ খুব সহজ ভাষায় গভীরভাবে আলোচনা করব। প্রথম কারণ, এবং এটি হলো টাকা না পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ও ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যুক্ত না থাকা। দর্শক বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন আপনার ব্যাংকে তো আধার কার্ড জমা দেওয়া আছে, তাহলে সমস্যা কোথায়? মনে রাখবেন, ব্যাংকে সাধারণ আধার জমা দেওয়া আর এনপিসিআই সার্ভের আধার সিডিং করানো কিন্তু এক কথা নয়। বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সমস্ত ধরনের সরকারি অনুদান সরাসরি ডিবিটি প্রযুক্তির মাধ্যমে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনার ব্যাংকে যদি এই এনপিসিআই সেডিং সম্পূর্ণ না করা থাকে, তবে রাজ্যে বা কেন্দ্রীয় অর্থ দপ্তর থেকে আপনার নামে টাকা রিলিজ করা হলেও ব্যাংকের সার্ভার সেই টাকাকে প্রত্যাখ্যান করবে। ফলে পোর্টাল দেখাবে টাকা পাঠানো হচ্ছে, অথচ আপনার অ্যাকাউন্টে এক পয়সাও জমা
হবে না। বহু মানুষের ক্ষেত্রে এই ব্যাংক সিডিংয়ের সমস্যাটি দেখা যাচ্ছে। দ্বিতীয় কারণটি হলো নথিপত্রে তথ্য এবং নামের বানানের ফারাক বা অমিল থাকা। আমাদের দেশে যখন ডিজিটাল ডাটা ভেরিফিকেশন হয় তখন মানুষের হাত দিয়ে পরীক্ষা করা হয় না, পুরো বিষয়টি পরিচালনা করে কম্পিউটারের স্বয়ংক্রিয় অ্যালগোরিদম। আপনি আবেদন করার সময় যে ফর্মটি জমা দিচ্ছেন সেখানে আপনার নামের যে বানান রয়েছে তার সাথে যদি আপনার আধার কার্ডের বানান, ভোটার কার্ডের বানান কিংবা ব্যাংকের পাসবইয়ের বানান সামান্যতম তফাৎ থাকে, এমনকি একটিমাত্র অক্ষরে বা টাইটেলের ভুলও থাকে, তবে কিন্তু এআইও সফটওয়্যার সিস্টেম সেই আবেদনটিকে তৎক্ষণাৎ ফ্ল্যাগ বা রিজেক্ট তালিকায় পাঠিয়ে দেয়। উদাহরণস্বরূপ, কারোর নামে যদি আধার কার্ডে একটি স্পেস বানান আলাদা থাকে এবং ব্যাংকে অন্যরকম থাকে, তবে কম্পিউটার সিস্টেমে সেটিকে দুজন আলাদা ব্যক্তি বলে ধরে নেয়। এই প্রযুক্তিগত অমিলের কারণেই বহু বৈধ আবেদনকারীর নামও সাময়িকভাবে আটকে যাচ্ছে। তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটি হলো আধার কার্ডের নিষ্ক্রিয়তা কিংবা আধারের বায়োমেট্রিক তথ্য ব্লক হয়ে থাকা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর নতুন নির্দেশিকা অনুযায়ী যাদের আধার কার্ড বিগত 10 বছর ধরে একবারও আপডেট করা হয়নি তাদের আধার তথ্য কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় বা সাসপেন্ড হয়ে যেতে পারে। এছাড়া অনেক সময় ব্যাংক প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষ নিজের অজান্তেই বা জেনে শুনে মোবাইল অ্যাপের মাধ্যমে আধার বায়োমেট্রিক লক করে রাখেন। কিন্তু সরকারি ভাতা পাওয়ার ক্ষেত্রে যখন পোর্টালে অনলাইন কেওয়াইসি ভেরিফিকেশন চালানো হয় তখন বায়োমেট্রিক লক থাকলে বা আধার কার্ড নিষ্ক্রিয় থাকলে সার্ভার থেকে লাল সংকেত বা রিজেকশন মেসেজ চলে আসে, আর এর ফলেই তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও টাকা পৌঁছায় না। চতুর্থ বড় কারণটি প্রশাসনিক কাঠামোগত এবং নিয়মের সঙ্গে সম্পর্কিত, তা হলো পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হওয়া কিংবা নিয়মিত আয়কর প্রদান করা। দর্শক বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে কোনো সরকারি সামাজিক ভাতার মূল উদ্দেশ্য হলো যাদের প্রকৃত আর্থিক সহায়তার প্রয়োজন তাদের কাছে পৌঁছানো। সরকারি নিয়মে স্পষ্টভাবে বলা থাকে কোনো আবেদনকারীর পরিবারের যদি অন্তত একজন সদস্য স্থায়ী সরকারি চাকরিজীবী হন কিংবা আয়কর দাতা বা ইনকাম ট্যাক্স পেয়ার হন তবে সেই পরিবারকে সরকারি ভাতার যোগ্য হিসেবে বিবেচনা করা হয় না। অনেক সময় অসাবধানতাবশত বা ভুল তথ্যের ভিত্তিতে অনেকে ফর্ম জমা দিয়ে ফেলেন, কিন্তু আয়কর দপ্তর ও সরকারি কর্মী পোর্টালের ডিজিটাল ক্রস চেকিং সময় এই তথ্য ধরা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের আবেদনপত্র বাতিলের খাতায় চলে যায়। পঞ্চম কারণটি হলো ভুল ব্যাংক অ্যাকাউন্ট বা জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট প্রদান করা। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে অনেকেই দেখা যায় নিজের নামে এক অ্যাকাউন্ট না থাকায় স্বামী স্ত্রী বা পরিবারের অন্য কারোর সাথে থাকা যৌথ বা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট আবেদন ফর্মে জমা দিয়ে দেন। কিন্তু সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে বলা থাকে যে কোনো অনুদান দেওয়ার সময় আবেদনকারীর নাম এবং অ্যাকাউন্টের এক মালিকের নাম হুবহু এক হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টের ডিবিটি পেমেন্ট ট্রান্সফার করার সময় পেমেন্ট গেটওয়েতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং ব্যাংক এন্ড থেকে পেমেন্ট বরাবর ফেল্ড বা বিফল হয়ে যায়। তাই জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকলে টাকা না পাওয়ার ঝুঁকি প্রায় 100%। ষষ্ঠ এবং চূড়ান্ত কারণটি হলো আবেদনের সময় অসম্পূর্ণ তথ্য দেওয়া, ভুল মোবাইল নম্বর দেওয়া
কিংবা নথিপত্রের অস্পষ্ট কপি জমা করা। আমরা অনেকেই ফর্ম পূরণের সময় খুব তাড়াহুড়ো করি, দেখা যায় অনেক প্রয়োজনীয় ঘর ফাঁকা রেখে দেওয়া হয়েছে। নথিপত্রের যে জেরক্স দেওয়া হয়েছে তা এতটাই ঝাপসা বা অস্পষ্ট যে অফিসিয়াল ডাটা এন্ট্রি অপারেটররা তা স্পষ্ট পড়তে পারছেন না। এছাড়া ফর্মের সাথে যুক্ত মোবাইল নম্বরটি যদি সচল না থাকে তবে সরকারের তরফ থেকে কোনো মেসেজ বা ওটিপি পাঠালে তা গ্রাহক পর্যন্ত পৌঁছায় না। ফলে তথ্য যাচাইয়ের অভাবে প্রাথমিক বাছাই পর্বেই হাজার হাজার আবেদনপত্র চিরতরে বাতিল হয়ে পড়ে থাকে। তাহলে দর্শক বন্ধুরা, এই পুরো বিষয়টি সারমর্ম এবং আসল সমাধানটা কি? আপনারা যারা ভিডিওটি শুনছেন তাদের এতক্ষণ যে 6টি কারণের কথা বললাম সেগুলো শুনে একদম ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলোর একটিও এমন কোনো বড় সমস্যা নয় যা সমাধান করা যায় না। আপনার টাকা যাতে কোনোভাবেই আটকে না যায় বা আবেদন যাতে বাতিল না হয় তার জন্য আজই কয়েকটি সহজ কাজ করে রাখুন। প্রথমত, আপনি আপনার ব্যাংকের শাখায় চলে যান এবং ম্যানেজারের সাথে কথা বলেন। নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে এনপিসিআই সিডিং এবং আধার ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা। যদি না থাকে একটি ছোট ফর্ম পূরণ করে তা অবিলম্বে চালু করে নিন। দ্বিতীয়ত, আপনার আধার কার্ডটি যদি বহু বছরের পুরনো হয় তবে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য আপডেট করিয়ে নিন। তৃতীয়ত, আধার, ভোটার এবং ব্যাংকের পাসবইয়ের নামের বানান হুবহু মিলিয়ে নিন। ভুল থাকলে তা সংশোধনের জন্য আবেদন করুন এবং অবশ্যই আপনার নিজস্ব নামে একটি সিঙ্গেল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করুন। সুতরাং দর্শক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন চটকদার ভুয়ো খবর বা গুজবে কান দিয়ে অযথা আতঙ্কিত হবেন না। মূল কারণটি জেনে বুঝে আপনারা নিজেদের কাগজপত্র যদি ঠিকঠাক সাজিয়ে রাখেন তবে আপনাদের প্রাপ্য অধিকার ও সরকারি সুবিধা আপনারা নিশ্চয়ই পাবেন। প্রযুক্তিগতভাবে সঠিক থাকাটাই হলো এই ধরনের সরকারি অনুদান পাওয়ার একমাত্র চাবিকাঠি। আজকের এই অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ নিউজ প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। আপনার একটি ছোট্ট শেয়ার হয়তো অন্য কোনো সাধারণ মানুষের এই বড় ভুলগুলো করার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। তাই ভিডিওটি আপনার বন্ধু ও পরিচিতদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের খবরের সততা এবং গভীরতা যদি আপনার ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো জরুরি নিউজ আপডেট নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।